আমরা চলে যাচ্ছি কারিকুলাম চেঞ্জ করতে এবং অ্যাপ্লাই করতে, যেখানে সিস্টেম চেঞ্জ হয়নি, যেখানে আমরা পাবলিক যেটা দেখছি, আমরা ইংলিশ মিডিয়াম দেখছি, আমরা মাদ্রাসা শিক্ষা দেখছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড এই ভ্যারিয়েশন আছে, যে মাদ্রাসাতে কেউ যদি বের হয় বা বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম যেখান থেকেই বের হয়, আমরা আসলে কী চাই তার কাছ থেকে। এবং আমাদের সমস্যা হচ্ছে আমরা ইন্সপেকশন, কোয়ালিটি মেনটেন্যান্স ভেরি পোর অ্যাজ এ কান্ট্রি। একদিকে আমরা মিশন ভিশন এগুলো নিয়ে যেমন চিন্তা করব, আরেকদিকে হার্ডকোর মেথোডোলজি, আমরা আসলে হাতে কলমে কীভাবে শিখাবো এবং কীভাবে এই ফ্রেমওয়ার্কটা এস্টাবলিশ করব, এটা চিন্তা করতে হবে। এবং আজকে আমাদের আলোচকের কথায় চলে আসছে যে শিক্ষিত বেকারের সংখ্যা আমাদের বেশি। নর্মাল বেকার 3 to 4%, শিক্ষিত বেকার প্রায় 13% আমাদের দেশে। এবং এখনকার সবচাইতে ভয়ঙ্কর কথা হচ্ছে আমাদের শিক্ষিত 10 লাখ বেকার আছে। তাদেরকে নিয়ে আমরা কি করব? এমনভাবে শিক্ষিত আমরা করেছি যে তারা আসলে আমাদের জেনারেল জনগণের মতো হতে পারছে না। তারা তাদের শিক্ষার কারণে সব কিছুতে ঢুকতে পারছে না। আবার শিক্ষা তাদের এমন কোনো স্কিল দেয়নি যেটা দিয়ে তারা কন্ট্রিবিউট করতে পারবে। তো ইটস এ বিগ ক্রাইসিস। এই ক্রাইসিসগুলি আমরা ভিজুয়ালাইজ করি না। 10 লাখ শিক্ষিত বেকার যদি ঘুরে বেড়াতে থাকে, সেই দেশের কোনো ভবিষ্যৎ নাই। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো এখন আমি কুইকলি যে পয়েন্টটা বলতে চাইবো, আমাদের একটা সমস্যা আছে, আমরা লেসন লার্ন বলে যেটাকে, আমরা ইতিহাস থেকে শিক্ষাটা নেই না, সেই দিকে আমি নজর দিব। আমরা যদি গত গভর্নমেন্টের 2022-এর ন্যাশনাল কারিকুলামের কথা বলি, যেটা সবাই ডিজাস্টার বলছিলেন, 2022-এ গত রেজিম যেটা করতে চেয়েছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন এই কারিকুলাম তারা দিচ্ছিল, তখন কিন্তু ইউনেস্কো, OECD এদের সাথে কথা বলে এদের আউটকামের সাথে অ্যালাইন করে দেওয়ার চেষ্টা করেছিল। এবং তারা বলেছিল তাদের টার্গেট হচ্ছে কম্পিটেন্সি বেসড লার্নিং। আমরা যে মেমোরাইজ করি, আমরা যে মুখস্থ বিদ্যা এবং এটার দিকে বেশি নজর দিই, সেটার বাদ দিয়ে কম্পিটেন্সি বেসড লার্নিংয়ের দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেল, তারা কোনো ধরনের মেথোডোলজি ফলো করে নাই। ইউ ক্যান হ্যাভ এ গুড ভিশন, মিশন, বাট বাংলাদেশে আমরা প্রসিডিওর ফলো না করার ব্যাপারে ওস্তাদ। আমরা আমাদের যদি 8টা 5টা 6টা 7টা স্টেপ ফলো করে, 10টা স্টেপ ফলো করে একটা জায়গায় যেতে হয়, আমরা প্রথম দিন এক সিটিংয়ে, একটা মিটিংয়ে একটা কাজ করি, পরের দিন আমরা চলে যাই অ্যাপ্লিকেশন করতে। মাঝখানে যে স্টেপগুলা, সেখানে যে ফিল্ডকে তৈরি করা, সিস্টেমকে তৈরি করা, আমরা চলে যাচ্ছি কারিকুলাম চেঞ্জ করতে এবং অ্যাপ্লাই করতে, যেখানে সিস্টেম চেঞ্জ হয় নাই, সিস্টেম রেডি হয় নাই, এবং সেই জন্য ভেরি ব্যাডলি ফেল করে গেছে গত রেজিমের যেই কারিকুলাম যেটা এইম করা হয়েছিল। তো এখন আমাদেরকে ওইটা অ্যাসেস করতে হবে প্রথমে, যে গত রেজিমের কেন ফেল করলো। তাদের কি উদ্দেশ্যতে গলদ ছিল, নাকি তাদের প্রসিডিওরে গলদ ছিল, নাকি তারা স্টেপ ফলো করেনি, নাকি ব্যুরোক্র্যাটিক ইস্যুতে চলে গেল, এই জিনিসগুলি দেখতে হবে। তাহলে এটা হচ্ছে লেসন লার্ন। এবং তারপরে আমি বলবো যে যেই ফ্রেমওয়ার্কের কথা বলছি, সেই ফ্রেমওয়ার্কের ব্যাপারে ইনডেপথ রিসার্চ হওয়া দরকার। গত রেজিমে যখন ডিসাইড করা হলো, আমি মনে করি না যথেষ্ট রিসার্চ হয়েছিল। তাদের উদ্দেশ্য যদি ভালোও থাকে বা খারাপও থাকে, একটা কম্প্রিহেন্সিভ রিসার্চ বেস করে তো আসলে ফ্রেমওয়ার্কের দিকে আসতে হবে। ফিনল্যান্ডের এক্সাম্পল ভালো লাগলেই তো ঝাঁপিয়ে নিয়ে নিতে পারছি না, আমাদের রিয়ালিটি তো বুঝতে হবে আমাদের। ফলে এটা কি কম্পিটেন্স বেসড হবে, নাকি নলেজ বেসড হবে, নাকি হাইব্রিড সিস্টেমে যাব, নাকি স্কুলের ছোট ক্লাসে নলেজ বেসড যাব, হায়ার ক্লাসে স্কিল বেসড যাব, তারপরে হাইব্রিডে যাব, এই জিনিসগুলি খুব মেটিকুলাসলি করা জরুরি হয়ে যাবে। আমরা কম কাজ করে ভীষণ অল্প কাজের পরে রেজাল্ট চাই, এই অভ্যাস হয়ে গেছে আমাদের, এবং আমরা ইনস্ট্যান্টলি চাই। এটার জন্য যে রেগুলার ইনভেস্টমেন্টের দরকার আছে এবং ওভার দ্য ইয়ার্স প্ল্যানিংয়ের দরকার আছে। প্ল্যানিংয়ে উই আর জাস্ট এ ফেইলুর। কোনো জিনিসে যদি আপনি বলেন প্ল্যান করতে হবে, ওই কাজ আর হবে না। কিন্তু প্ল্যানিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং তারপরে সেটাকে আগানো। তো যাই হোক, এই দিকে সেই জন্য লেসন লার্নে আমি এটা বলবো যে আমরা যে কোনো ধরনের মিশন ভিশন যাই বলি না কেন, আমাদের আগের গভর্নমেন্টের ফেইলিউরগুলো যেন আমরা দেখি। তারা খারাপ ভালো তার চেয়েও বড় কথা, আগের গভর্নমেন্টগুলি তো আসলে চেষ্টা করেছে কোনো না কোনো সময়, কেন ফেল করলো সেটা আমরা দেখব। তারপরে আমরা রিসার্চ বেসড, ইনফরমেশন বেসড ইয়েতে যাব যে আমরা কী ধরনের প্ল্যান করব। এরপরে জাস্ট সেকেন্ড পয়েন্টটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হয়েছে যে বারবার আমরা যেটা দেখছি যে আমাদের 3-4 ধরনের এডুকেশন সিস্টেম, যেখানে আমরা পাবলিক যেটা দেখছি, আমরা ইংলিশ মিডিয়াম দেখছি, আমরা মাদ্রাসা শিক্ষা দেখছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড এই ভ্যারিয়েশন আছে, এটা একটু মাথায় রাখবেন। পৃথিবীর সব জায়গায় এই ভ্যারিয়েশন আছে। ইংল্যান্ডে আছে, UAE-তে আছে,
ইন্দোনেশিয়ায় আছে, মালয়েশিয়ায় আছে। সো হাউ দে আর হ্যান্ডেলিং ইট? তারা এক এক দেশে এক এক ধরনের সিস্টেম তৈরি করে রেখেছে, একদম ইউনিফাইড করেছে আমি এটা বলবো না, কারণ তারা মিনিমাম কিছু ক্রাইটেরিয়া সেট করেছে যে এই কতগুলি ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে আমরা অ্যাকসেপ্ট করে নিব যে কোনো ধরনের এডুকেশন সিস্টেম। তো ওই ক্রাইটেরিয়াগুলো আমাদের সেট করতে হবে, তো যে মাদ্রাসাতে কেউ যদি বের হয় বা বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম যেখান থেকেই বের হয়, আমরা আসলে কী চাই তার কাছ থেকে। আমি তো বাংলা মিডিয়ামেও জানি না কী চাই তার কাছ থেকে, মাদ্রাসা তো বাদ দিলাম আমি। এত এত ছাত্র যে পাবলিক সিস্টেমে বের হয়ে আসছে, হোয়াট ইজ আওয়ার এক্সপেকটেশন ফ্রম দ্যাম, এটাই তো জানি না। সো ওই ক্রাইটেরিয়া তো ঠিক করতে হবে। ওই ক্রাইটেরিয়া ঠিক করে আপনি বিভিন্ন মেথড, বিভিন্ন টাইপের এডুকেশন সিস্টেম চালু রাখতেই পারেন, কিন্তু ইউ মেনটেন দ্য কোয়ালিটি। এবং আমাদের সমস্যা হচ্ছে আমরা ইন্সপেকশন, কোয়ালিটি মেনটেনেন্স ভেরি পোর অ্যাজ এ কান্ট্রি, শুধু এডুকেশন লেভেলে না। আমি এনার্জি সেক্টর বলি, আমি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলি, যেখানে ইন্সপেকশনের দরকার হবে উই আর ফেইলিং, কারণ ইন্সপেকশন প্রপার হয় না এবং আমরা ফলো করি না। তো তার মানে মেজর রিফর্ম লাগবে, আইডিয়ার রিফর্ম লাগবে, ওরিয়েন্টেশনের রিফর্ম লাগবে। আমাদের টিচার থেকে শুরু করে, ছাত্রদের থেকে শুরু করে পেরেন্টসদের সবার মেন্টালিটির একটা বড় চেঞ্জ আনার ম্যাস ক্যাম্পেইনও লাগবে যখন আমরা একটা জিনিস অ্যাপ্লাই করতে যাব। তো আমি এই বলে শেষ করব যে আসলে এডুকেশন সিস্টেমের অনেকগুলা দিক, তো স্কুল লেভেল আছে, ইউনিভার্সিটি লেভেল আছে, তারপরে রিসার্চের কথাও আসছে, বিভিন্ন কথা আসছে, বিশাল এক জিনিস। এইটাই স্ট্রিমলাইন, আমরা যেসব দেশে আমরা জানি যে অ্যাজ এ হোল সিস্টেম ভালো, সেসব দেশে নতুন যে কোনো জিনিস দেন ভালো চলে। আর যেসব দেশে কোনো আইনকানুন ঠিক মতো মানা চলে না, আপনি যতই প্ল্যান দেন মেস আপ হয়। ওইটা মাথায় রেখে আগাতে হবে যেই প্ল্যানই করি না কেন। এবং সেইখানে অ্যাওয়ারনেস অ্যান্ড মাস ক্যাম্পেইন আই বিলিভ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টুল উই হ্যাভ। যেখানে আমরা নিয়ম ফলো করতে অভ্যস্ত না, সেখানে মানুষকে ওরিয়েন্ট করা, মাস অ্যাওয়ারনেসে যাওয়া এবং ওরিয়েন্টেশনটা খুব বড় ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। এবং সেই ওরিয়েন্টেশন শিক্ষক, ছাত্র এবং প্যারেন্টস অ্যান্ড অ্যাজ এ হোল সোসাইটি। না হলে আপনি যত প্ল্যানই করবেন, তাদেরকে যদি অ্যালাইন না করতে পারেন, ওই প্ল্যান কাজ করে না। দ্যাট ইজ মাই অবজারভেশন। তো আমি এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি।